দিনভর তীব্র যানজট কাটাখাল ও শালচাপড়া এলাকায়। দুপুর থেকে সন্ধ্যা অবধি যানজটে আটকে ছিল বেশ কয়েকটি অ্যাম্বুলেন্স সহ ছোট বড় বাহন। এই দেখুন বর্তমানে শালচাপড়াতে তীব্র যানজট, শালচাপড়া রেলগেট এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। উৎসবের প্রাক মুহূর্তে চরম দুর্ভোগ পোহাতে হলো যাত্রী সহ চালকদের। আজ বৃহস্পতিবার বারুণী স্নানকে কেন্দ্র করে যানজটে প্রায় স্তব্ধ ছিল কাটাখাল ও শালচাপড়া জাতীয় সড়ক এলাকায় যান চলাচল। সকাল থেকেই 5 গ্রাম সিদ্ধেশ্বর কপিলাশ্রম মন্দিরে শুরু হয় বারুণী স্নান। যদিও সেখানে পুলিশ প্রশাসনের তৎপরতা ছিল চোখে পড়ার মতো, ফলে এই এলাকায় তেমন যানজট সৃষ্টি হয়নি। কিন্তু জাতীয় সড়কের মধ্যে যানজট না লাগার জন্য কাটাখাল নতুন ব্রিজ এলাকায় লরিগুলি সকাল থেকে আটকে দেয় পুলিশ প্রশাসন, ফলে সেই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। পবিত্র রমজান মাসে ইসলাম ধর্মাবলম্বী মানুষ থেকে শুরু করে যান চালক এবং যাত্রীদের চরম দুর্ভোগে পড়তে দেখা যায় কাটাখাল রেলগেট এবং শালচাপড়া রেলগেট এলাকায়। তীব্র যানজটের ফলে বেশ কয়েকটি অ্যাম্বুলেন্সও সেখানে আটকে পড়ে এবং শত শত ছোট বড় যানবাহনও সেই যানজটের মধ্যে আটকে পড়ে। দুপুর 2টার সেই দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন, কিভাবে যানজটের সৃষ্টি হয়েছে এবং বিভিন্ন লরি থেকে শুরু করে ছোট বড় যানবাহন এবং অ্যাম্বুলেন্সও সেই যানজটের মধ্যে আটকে পড়েছে। জানা গেছে দুপুর থেকে সন্ধ্যা অবধি সেখানে এভাবেই যানজট ছিল। পুলিশও যানজট নিরসনে হিমশিম খেতে দেখা যায়। এটা হচ্ছে কাটাখাল রেলওয়ে ক্রসিং গেট এলাকা। এটা হচ্ছে এখানে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। ন্যাশনাল হাইওয়ে একদম পুরো স্তব্ধ হয়ে গিয়েছে। বলতে গেলে সম্পূর্ণ পুলিশের গাফিলতির কারণে এই যানজট সৃষ্টি হয়েছে। অনেক চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এই দেখুন বর্তমানে শালচাপড়াতে তীব্র যানজট, শালচাপড়া রেলগেট এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। বেশ কয়েকটি অ্যাম্বুলেন্স এখানে আটকা পড়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে দেখুন ট্রেন একদিকে দাঁড়িয়ে রয়েছে, সিগন্যাল পাচ্ছে না, তাই ট্রেন একদিকে দাঁড়িয়ে রয়েছে এবং তীব্র যানজটের সৃষ্টি হয়েছে এই মুহূর্তে শালচাপড়া এলাকায়। এখানে আমাদের নেই কোনো পুলিশ প্রশাসন।